প্রিয় শিক্ষার্থী, যারা রামগঞ্জ সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণীতে আছো, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদেরকে কয়েকটি ক্লাস আমি নিয়েছি অনলাইনে। ভেক্টরের উপর ভেক্টর শেষ করে আমরা গতিবিদ্যা আরম্ভ করেছি। গতিবিদ্যা হলো তৃতীয় অধ্যায়, পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়। তো গতিবিদ্যা অলরেডি আমরা আলোচনা করেছি। গতিবিদ্যা সাধারণত যেই মনে করো সরলরৈখিক গতির জন্য যে সমীকরণগুলো, সেগুলো কিন্তু তোমাদের আগের মতোই। হ্যাঁ, আগের মতোই। সেটা কি ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as, তারপর হলো এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। হয়তো তোমরা বলছো যে ভি নট কেন বলছো, আসলে তোমরা এটা 9-10-এ পড়েছিলে ইউ, আর আমরা এখানে ইউজ করবো ভি নট। তাহলে আগে ইউ দ্বারা আমরা আদিবেগ বুঝিয়েছি, এখানে আমরা ভি নট দ্বারা আদিবেগ বুঝাবো। তাহলে এই যে সমীকরণগুলো, এই সমীকরণগুলো তোমাদের 9-10-এর মতোই। তো এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হলো, তোমাদের কাছে চমৎকার একটা জিনিস আলোচনা করবো, সেটা হলো আমরা প্রাস নিয়ে। প্রাসটা কি? তুমি অনেক সময় একটা বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করতে পারি। তাহলে উপরের দিকে নিক্ষেপ করে সোজা, এটা আমাদের সোজাসুজি নিচের দিকে পড়ে। আবার একটু অ্যাঙ্গেলও নিক্ষেপ করা যায়, আবার এভাবে নিক্ষেপ করা যায়, আবার এভাবে নিক্ষেপ করা যায়, আবার এভাবে নিক্ষেপ করা যায়, আবার সোজাসুজি ছেড়ে দেওয়া যায়। হ্যাঁ, তাহলে আমাদের নিক্ষেপ করার সাথে যদি মনে করো যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি সরাসরি, তখন কিন্তু সরলরৈখিকভাবে আবার নিচের দিকে পড়বে। আবার যদি এখান থেকে ছেড়ে দিই, তাহলে আবার সরলরৈখিকভাবে নিচের দিকে পড়বে। কিন্তু আমরা যদি এমনভাবে নিক্ষেপ করি যে তার গতিপথটা একটা কিসের মতো হবে, তার গতিপথটা যদি একটা বক্ররেখা হয়, তখন সেটা হলো প্রাস। তাহলে কোনো বস্তুকে অনুভূমিকের সাথে যদি তীর্যকভাবে নিক্ষেপ করা হয়, তখন তার গতিপথটাকে কি বলা হয়? প্রাস বলা হয়। তাহলে কোনো একটা বস্তুকে যদি আমরা এই অনুভূমিকের সাথে তীর্যকভাবে নিক্ষেপ করি, তখন সেটা হলো প্রাস। এখন প্রাসটা কি? প্রাস তুমি দেখো, যে আমরা যখন গোলক নিক্ষেপ করি, ঢিল নিক্ষেপ করি, এ ধরনের, তারপর বর্ষা নিক্ষেপ করি, তাহলে এই ধরনের যে প্রতিযোগিতা, অথবা আমরা ব্যাট দ্বারা যখন ক্রিকেট বলকে আমরা আঘাত করি, হ্যাঁ, তখন এই ক্ষেত্রে যে প্রতিযোগিতা, তখন এই যে তার যে গতিপথগুলো, এই গতিপথগুলো বক্ররেখার মতো হয়। হ্যাঁ, তখন সেটাই হলো প্রাস। তাহলে প্রাসটা কি? প্রাস অথবা প্রক্ষেপক অথবা প্রজেক্টাইল মোশন, এগুলো অনেকগুলো নাম আছে। তো এখন এখানে আমরা আমাদের যে তোমাদের প্রাস, তাহলে প্রাসটা কি? প্রাস হলো কোনো বস্তুকে যদি অনুভূমিকের সাথে তীর্যকভাবে নিক্ষেপ করা হয়, তখন তাকে বলা হয় প্রাস। তো এখন এখানে দেখো, কোনো একটা বস্তুকে মনে করো ও বিন্দু হতে নিক্ষেপ করা হলো। ও বিন্দু থেকে যদি আমরা নিক্ষেপ করি, তখন আমরা ও বিন্দু থেকে আমরা বিনোড আদিবেগে নিক্ষেপ করলাম। তাহলে বিনোড আগে আদিবেগে নিক্ষেপ করলাম, এবং অনুভূমিকের সাথে তার উৎপন্ন হলো থিটা নট। তাহলে বিনোডের এদিকে উপাংশ হলো বিনোড কস থিটা নট, আর উপরের দিকে উপাংশ হলো বিনোড সাইন থিটা নট। তাহলে বিনোডের দুটো উপাংশ, একটা হলো অনুভূমিক উপাংশ, একটা হলো উলম্ব উপাংশ। এখন এই যতই উপরে উঠবে, ততই কিন্তু বেগের মানটা কমতে থাকে। হ্যাঁ, বেগের মানটা কমতে থাকে। এখানে দেখো, এই যে মনে করো যখন এটা উঠে সবচেয়ে বেশি উপরে উঠবে, তখন এটা হলো সর্বোচ্চ উচ্চতা। আবার সর্বোচ্চ উচ্চতা উঠতে যদি সর্বোচ্চ উচ্চতা উঠতে মনে করো টিএম সময় লাগে, সর্বোচ্চ উচ্চতা হলো এই সে। আর এখানে আরো কিছু ব্যাপার আছে, সেটা হলো যে এখানে আমাদের আদি যে কোণটা, সেটা হলো থিটা নট। আর এটা গিয়ে যখন এখানে পড়বে, এই জায়গায় পড়বে, তখন এই দূরত্বটাকে আমরা বলি অনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা বা অনুভূমিক পাল্লা, যেটাই হবে। তাহলে অনুভূমিক পাল্লাটা কি? প্রাসে যদি তার আদি উচ্চতা ফিরে আসে, তখন অনুভূমিক দিকে যে দূরত্ব অতিক্রম করে, তাকে বলা হয় অনুভূমিক পাল্লা। তাহলে এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর মনে রাখবে, সর্বোচ্চ দূরত্বটা হলো আর, আর যে কোনো দূরত্ব হলো এক্স। আর সর্বোচ্চ উচ্চতা হলো এইচ এফ, আর যে কোনো দূরত্ব হলো তোমার ওয়াই, যে কোনো দূরত্ব হলো ওয়াই। আর ওয়াই এর সর্বোচ্চ মান হলো এইচ এফ, আর এক্স এর সর্বোচ্চ মান হলো আর। তাহলে এখন এখানে এই সমীকরণগুলো আমাদের ধাপে ধাপে আসবে। তাহলে ভি নটটা হলো আদিবেগ, ভি নটটা হলো আদিবেগ, আর ভিটা হলো যে কোনো মুহূর্তে বেগ। এখন যে কোনো মুহূর্তে যদি আমরা মনে করি বেগটা নির্ণয় করি, তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হবে। যদি বলা হয় যে টি সময় পরে বস্তুটার বেগ কত, তাহলে আমরা জানি যে প্লাস 2 ডাইমেনশন, এটার এক্স দিকে উপাংশ আছে, আর ওয়াই দিকে উপাংশ আছে। তাহলে এখানে আমাদের ভি ইকুয়াল টু ভি নট, ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার। আর ভি এক্স কে লেখা যায় কি? ভি এক্স কে লেখা যায় ভি নট কস থিটা নট প্লাস এ এক্স। আবার py কে লেখা যায় b নট sin থিটা নট প্লাস ayt হবে। তাহলে এই যে দুটো সূত্র দেখছো, এই যে দুটো সমীকরণ দেখছো, এই দুটো সমীকরণ কিন্তু u প্লাস at এর মতো, এখানেও u প্লাস at এর মতো।
তবে এটা হলো এক্স দিকে, এটা হলো ওয়াই দিকে। এরপর আসে আমার দ্বিতীয় সমীকরণে। দ্বিতীয় সমীকরণ মনে করো এক্স দিকে সে কতটুকু দূরত্ব যাবে, হ্যাঁ, তার জন্য এই সমীকরণ হলো বি এক্স ইকুয়াল টু বি নট কস থিটা নট ইনটু টি। তারপর আসে ধরো উপরের দিকে কতটুকু যাবে, একটা ফ্লাস্ক আমরা উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে যে কোনো মুহূর্তে উচ্চতাটা হলো ওয়াই আর সর্বোচ্চ উচ্চতা হলো এই সেম। এখন এখানে যে কোনো মুহূর্তে উচ্চতাকে আমরা ওয়াই ইকুয়াল টু বি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি ডি স্কয়ার দ্বারা প্রকাশ করি। আর এটা হলো প্রাসের সমীকরণ। যদি প্রাসের মূল সমীকরণটা কি, মাত্র মূল সমীকরণ হলো y ইকুয়াল টু tan থিটা নট x মাইনাস g বাই 2 b নট cos থিটা নট হোল স্কয়ার x স্কয়ার, এটাকে বলা হয় প্রাসের মূল সমীকরণ। এটা তোমরা ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তাহলে y ইকুয়াল টু tan থিটা নট x মাইনাস g বাই 2 b নট cos থিটা নট হোল স্কয়ার x স্কয়ার। এখন যদি তুমি x এর সহগকে তুমি যদি মনে করো b দ্বারা আর x স্কয়ারের সহগকে তুমি যদি মনে করো c দ্বারা প্রকাশ করো, তাহলে সমীকরণটা কি দাঁড়ায় y ইকুয়াল টু bx প্লাস cx স্কয়ার। আমি আবার বলছি, তুমি যদি tan থিটা নটকে যদি ছোট হাতের b দ্বারা আর x স্কয়ারের সহগকে যদি c দ্বারা প্রকাশ করো, হ্যাঁ, তখন সমীকরণটা দাঁড়াবে y ইকুয়াল টু bx মাইনাস cx স্কয়ার। তখন তখন সমীকরণটা হবে একটা প্যারাবোলার সমীকরণ। প্যারাবোলার সমীকরণ হবে। জ্যামিতিতে তোমরা নিশ্চয়ই এই চ্যাপ্টারটা এখন আসো নাই, যেহেতু এটা অনেক পরে চ্যাপ্টারটা, সেটা হলো কোন সমীকরণটা প্যারাবোলার সমীকরণ মেনে চলে। হ্যাঁ, তাহলে যখন একটা প্যারাবোলার মনে করো সমীকরণ মেনে চলে, তখন আমরা বলতে পারবো যে এটা হলো ওটার গতিপথ প্যারাবোলা। তাহলে এই জন্য এই সমীকরণটা মেনে চলে y ইকুয়াল টু bx মাইনাস cx স্কয়ার সমীকরণটা মেনে চলে, এই জন্য এটার গতিপথটা হলো একটা প্যারাবোলা বা পরাবৃত্ত। প্যারাবোলা আর একটা নাম হলো পরাবৃত্ত। আচ্ছা, এখন আসুক সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগে। এখান থেকে মনে করো এখানে সর্বোচ্চ উঠতে কত সময় লাগে, tm ইকুয়াল টু b নট sin থিটা নট বাই g। আর সর্বোচ্চ যে উচ্চতা তার সমীকরণ হলো b নট sin থিটা নট হোল স্কয়ার বাই 2g। এরপরে উপরে গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসতে সময় হলো এই যে tm এর দ্বিগুণ, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে হয় t ইকুয়াল টু 2b নট sin থিটা নট বাই g। আবার এই যে মনে করো এখানে গিয়ে এখানে পড়লো, তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্বটার জন্য সমীকরণ হলো r ইকুয়াল টু b নট স্কয়ার sin 2 থিটা নট বাই g। এখন প্রশ্ন আসবে যে আমরা কত কোণে নিক্ষেপ করলে সবচেয়ে বেশি যাবে। আমরা যদি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, হ্যাঁ, মনে করো অনুমিকের সাথে, তখন প্রাসটা সর্বোচ্চ দূরত্ব যাবে। তাহলে এখানে তুমি 45 ডিগ্রি বসাও, থিটা নটের মান 45 ডিগ্রি বসাও, তখন কি দাঁড়াবে sin 90 ডিগ্রি হবে। হ্যাঁ, তার মানে কি rm ইকুয়াল টু কি b নট স্কয়ার বাই g হবে। তাহলে আমরা যদি একটা প্রাসকে যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করি, তাহলে সেটা সবচেয়ে বেশি যায়। তখন আমার সমীকরণটা কি দাঁড়ায় rm ইকুয়াল টু b নট স্কয়ার বাই g। তাহলে এই সমীকরণ দ্বারাই তোমরা কি করতে পারবে, এই সমীকরণ দ্বারাই তোমরা এই প্রাসের বিভিন্ন ধরনের মনে করো প্রাসের সর্বোচ্চ কতটুকু উচ্চতা উঠবে, অনুমিক দূরত্ব কত হবে, যে কোনো মুহূর্তে উচ্চতা কত হবে, যে কোনো মুহূর্তে অনুমিক পালা কত হবে, তোমরা এগুলো পরিমাপ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এই যে তোমাদের যে প্রাস বা প্রক্ষেপক বা প্রজেক্টাইল মোশন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তো তোমরা এটা যদি পরীক্ষা ভালো করতে চাও, এটা কিন্তু পরীক্ষা প্রায় সময় এটার উপর প্রশ্ন হয়। তোমরা যদি এটা পরীক্ষা ভালো করতে চাও, অবশ্যই তোমাদের প্রাস সম্বন্ধে জানতে হবে। এখানে সাধারণত বেশিরভাগ অঙ্কই আসে y ইকুয়াল টু b নট sin থিটা নট t মাইনাস g t স্কয়ার, অথবা এটাতে সমীকরণ আসে। আর টুকিটাকি অবজেক্টিভের জন্য যে প্রশ্নগুলো, হ্যাঁ, সেগুলো হলো এইগুলো। আর এটার উপরে প্রশ্ন আসে যে t সমান পরে ব্যাকটা কত, b ইকুয়াল টু রুট ওভার bx স্কয়ার প্লাস by স্কয়ার। আর হলো আর বাকি তোমরা এখান থেকে লিখবে। এখন তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হলো তুমি যখন একটা বস্তুকে উপরে দিয়ে নিক্ষেপ করবে, তখন বেগের মান বাড়ছে না কমছে, নিশ্চয়ই কমছে। তখন আমরা লিখবো যে ax ইকুয়াল টু মাইনাস 9.8। কেন এই জন্যই লিখবো, সেটা হলো আচ্ছা আবার আসি, সেটা হলো v নট cos থিটা নট প্লাস axt হোল স্কয়ার। এখন ওই সময় আমার ইনফরমেশনটা বুঝছিল, সেটা হলো যে তোমার ax দিকে কিন্তু g এর কোনো কি নেই, তোমার কোনো উপাংশ নেই। কারণ g ক্রিয়া করে কোন দিকে, উপরে এবং নিচে, g উপরে নিচে ক্রিয়া করে। তাহলে তোমার যদি বলো x দিকে, x অক্ষের দিকে g এর মানটা কত, সেখানে হবে কি, সেখানে হবে 0। তাহলে ওই আমার ইনফরমেশনটা বুঝছিল। তাহলে তোমরা দেখো, তাহলে এখানে এটা 0 হবে,
হ্যাঁ, তখন এটা কি দাঁড়ায় ভি নট কস থিটা নট হোল স্কয়ার। আচ্ছা, এখন ভি নট সাইন থিটা নট এ ওয়াই, এই এ ওয়াই এর ক্ষেত্রে হবে কি -9.8। -9.8 মানে হলো যে মনে করো ধরো আমরা একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে অবশ্যই কি তার মানটা তার বেগের মানটা কমে। কি হারে কমে? -9.8 হারে কমে। তাহলে এখানে অবশ্যই তোমরা এ ওয়াই কিন্তু কি দিবে -9.8 দিবে। তাহলে এ এক্স ইকুয়াল টু 0 দিবে আর এ ওয়াই ইকুয়াল টু কি দিবে -9.8। তখন আমাদের সমীকরণটা কি দাঁড়ায় দেখবে। আর আর টি হলো যদি টি হলো কি টিটা হলো মনে করো যদি বলে 2 সেকেন্ড পরে তাহলে টি এর মান 2 সেকেন্ড লিখবে, 3 সেকেন্ড বলে 3 সেকেন্ড লাগবে। তাহলে এইভাবে তোমরা ক্লাসের যে কোনো সমস্যা সমাধান করতে পারবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে পরবর্তী ক্লাস দেখা হবে। আজ আসি।